তোমার আমার ব্যবধান আবাহনী মোহামেডান ৯০-এর দশকের জনপ্রিয় গান। তবে এখনকার বাস্তবতায় সেই ব্যবধান বেড়েছে বহু গুণ। আবাহনী তার দাপট কিছুটা ধরে রাখলেও সাদা কালো অধ্যায়কে রঙিন করতে পারেনি মোহামেডান। ঐতিহ্যের ঝান্ডাও চলে যাচ্ছে নতুনদের হাতে। আধুনিক ফুটবলে তাল মেলাতে এক অসম যুদ্ধ এই দুই শিবিরে। ব্যবধানটা কি শুধুই তুমি আমিতে? না, এই দ্বৈরথ বিভক্তির সীমারেখা টেনে দিত পুরো দেশে। আবাহনী মোহামেডানের জয়গান এখন ফ্রেমবন্দি সেলুলয়েডের রঙিন ফিতায়। আবেদন হারিয়েছে ঢাকা ডার্বি। এখন আর বিভক্ত হয় না ঢাকা শহর। বিশেষ করে সাদা কালো যুগের উজ্জ্বল মোহামেডান মলিন হয়েছে সেই কবেই। তাই তো চ্যালেঞ্জ জানানো হয় না আকাশী নীল শিবিরকে। বনেদি ভাবটাও আর নেই আবাহনীর। আধুনিক ফুটবলে দলটি হারিয়েছে তার পুরনো জৌলুস। নতুন কর্পোরেট দলগুলোর দাপটে শিরোপা জেতা হয়নি সবশেষ মৌসুমে। তাতেও চিরচেনা সেই ভাবলেশহীন আবাহনী শিবির। তারা প্রাচীনপন্থী হয়ে পড়েছে। তারা আধুনিকতাকে ঠিক আলিঙ্গন করতে পারছে না। তাই এটা খুবই শঙ্কার মনে হয় আমার কাছে। দেশের ফুটবল ঐতিহ্যের পরম্পরার কি হাত বদল হতে চলছে? বাকবদল নাকি ঘুরে দাঁড়ানোর গল্প, সেটি সময়ই বলে দেবে। তবে মোহামেডান যেটি করছে সেটি হতে পারে অস্তিত্ব রক্ষার লড়াই। নতুন জার্সিতে পুরনো জৌলুসকে জাগিয়ে তোলার চেষ্টা। জার্সি পাল্টে তবে কি খোলস ছাড়ছে আবাহনীও? মোহামেডান আবাহনী যত শক্তিশালী হবে, যারা আসলে যে ফুটবল ফলো করে তারা ওই মোহামেডান আবাহনীর দিকে একটু ঝুঁকে পড়লে ফুটবলটা আবার রমরমা হবে এবং ফুটবলের দর্শক ফিরে আসবে। অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। ঠিক এমনই কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে ঐতিহ্যের ঝান্ডা ওড়ানো এই দুই ক্লাব। প্রশ্ন, ফেলে আসা পুরনো মসনদ আর কি ফিরে পাবে এই দুই জায়ান্ট? নাকি নস্টালজিয়া হয়েই থাকবে আবাহনী মোহামেডান দ্বৈরথ? মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।